রেড ডট হয়ে পড়ে আছে একদম ভাই। And guys, আমি তো ফিউল অফ করা ছিল, ফিউল অফ। জানি না কতটা কি মাইলেজ দিচ্ছে বা দেবে, পরে তোমাদের সাথে শেয়ার করবো আমার গাড়ি কিরকম মাইলেজ দিচ্ছে। কেননা 3 বছর পুরনো হয়ে গেছে, 3 বছর পর এই একটা বেরোচ্ছি। অ্যান্ড বড় বাবা আমাদের সবার পাশে থেকো। অ্যান্ড বাবা তো সবাইকেই দেখতে থাকে, রাস্তার একদম ওপেন রাখা আছে মন্দিরটা। তোমরা চাইলে তোমরা হয়তো দেখতে পারো, খিদিরপুরে এই একটা মন্দির আছে খুবই সুন্দর। অ্যান্ড আমরা তো যাচ্ছি এখন জগন্নাথ দেবের মন্দির। ভোরবেলার ভাই টান টান একটা উত্তেজনার রাইড হতে চলেছে। কোনা হাইওয়ে ভাই, আমি ধরবো। গাইজ আমি বেরিয়ে পড়েছি খিদিরপুর, ভাই ভাই। এবার আমার প্যান্থারকে কি আর দেখে ভাই, 600 কিলোমিটারের জন্য একদম রেডি আমাদের প্যান্থার। এন্ড গাইস এই হাইওয়েতে ওটা চালু আমার। এন্ড গাইস সবসময় মাথায় রাখবে 1 নম্বর লেনে থাকার। এই 1 নম্বর লেনটা হলো তোমার লেন, তুমি 1 নম্বর লেনে যত খুশি যা খুশি করতে পারো। ঘন্টা নুকতি না ভাই সাহ। একদম সকালে উদ্দেশ্যে। তাই যে ট্রাকের কিরকম লেনে, 3টে লেন আছে, 3টে লেনের মধ্যে তুমি একটা লেন পছন্দ করো, একটা লেনের মধ্যে যাও। ট্রাকের মাঝখান থেকে ভাই এখন একটা গরম উঠান মারার জায়গা আছে।
এতটাই তাড়াহুড়ো গাড়িটার, কি বলবো। বুঝতে পারছো গাইস, একটা ফার্স্ট টোল গেট আমি পার করলাম, এটা আমাদের হাওড়া ব্রিজে। এখানে কোনা, এই যে উঠে যাচ্ছে কোনা। হ্যালো গাইস, হাইওয়েতে আমি উঠে গেছি অলমোস্ট, কোনো আর অসুবিধা নেই। সকাল সকালে টান টান উত্তেজনাতে একদম সকাল সকাল রাস্তা খালি, কোনো একদম অসুবিধা নেই, গাড়ি চলছে চলুক, 600 কিলোমিটার গাড়ি চলবে। দেখতে পাচ্ছি খড়গপুর 115 কিলোমিটার, হলদিয়া 112 কিলোমিটার। হলদিয়াটা যাবো না, কিন্তু খড়গপুরটা আমাকে পার করতে হবে, 115 কিলোমিটার এখনো বাকি আছে, চলো।
ভেতর, সবে আমি ভাই ভেতর পার করছি, কেননা আমি তো ভাই রাস্তা তো জানি না, রাস্তা তো জানতে হবে। এন্ড গাইস এটা হলো 2 চাকার লেন আছে, এন্ড ওটা হলো ট্রাক 4 চাকা যেগুলো আছে সব ওইদিকে লেন। খুব সুন্দর একটা সিস্টেম করে রাখা আছে এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি। ও লম্বা বাইকের জন্য একটা আলাদা রাস্তা করেছে, এই জিনিসটা জায়গাটা খুব ভালো এন্ড করেছে খুব সুন্দরই, কেননা এত ট্রাকের মাঝখান থেকে যে বাইকের জন্য একটা লেন আলাদা ছেড়েছে, এটা পুলিশের কাছে খুবই ভালো একটা একটা রাস্তা তৈরি আছে। অনেকদিন হয়ে গেল, মানে 1.5 বছর হতেই আমি এই রাস্তার উপরে রাইড করিনি, কেননা আগে আমার সানডে রাইড হতো ধুলাগড় পর্যন্ত। সেই রাইড গুলো এখন পুরোই বন্ধ হয়ে গেছে কাজের চাপের জন্য, বা আদার্স যা কাজ হয় একটা মানুষের কাজ থাকতেই পারে, সেই কাজের জন্য টোটালি একদম বন্ধ হয়ে গেছিল আমার রাইড। অ্যান্ড বন্ধ করার পর 1.5 বছর টাইম নিয়েছি, টাইম নেওয়ার পর এই আবার রাইড চালু হয়েছে। ফুটপাথের যে রাস্তা আছে যেখান দিয়ে মানুষ যাওয়া আসা করে, সেখান থেকে আমাদেরকে এখন যেতে হচ্ছে, কেননা যে লেনটা তৈরি করা ছিল ওই লেনটা শেষ হয়ে গেছে। এবার সাইড দিয়ে যেতেই হবে আমাদেরকে। এখান থেকে আমার গাড়ি একটা থেকে বেরোবে, আর একটা বেরোবে না, গাড়ি ভরতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই, সিগন্যাল ছেড়ে দেওয়া আছে। লেন না ছেড়ে লেন ধরেই যাবে, লেন ছাড়লে হবে না। মানে 1 নম্বর লেন হলো বাইকের, ওই লেনটা তোমাকে প্রপার ধরে রাখতে হবে। যদি ধরে রাখতে পারো তোমার রাইড খুব সুন্দর হবে। কেননা আসার আগে আমাকে আমার অনেক দাদারা আমাদেরকে সাজেস্ট করেছে, কেননা ওরা রাইড করেছে, আমি এখনো পর্যন্ত সেরকম রাইড করিনি। অ্যান্ড এটা আমার ফার্স্ট লম্বা রাইডের মধ্যে একটা, যেটা আমার অনেকটা জার্নি বা অনেকটা যুদ্ধ করতে হবে আমাকে। যুদ্ধ না করলে হয়তো এই রাইডটা করতে পারবো না আমি। যুদ্ধ বলতে আমাকে একটু আমার নিয়ে শরীরের দিক থেকে একটু স্ট্রাগল করতে হবে, কেননা 600 কিলোমিটার আমি এতদিন রাইড করেছি, 600 কিলোমিটার গাড়ি চালাইনি। সেই সূত্রে আমি যেতে চলি 600 কিলোমিটার গাড়ি। সেটা হলো আমাদের ফার্স্ট একদম। সেই আমাদের সাঁতরাগাছি জাম যাকে বলে, এটা এটা যতটা সম্ভব সাঁতরাগাছিরই জাম। उफ भाई साहब, সাঁতরাগাছি ব্রিজ, এটাই সাঁতরাগাছি আমি এখন পার